হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে হাতের মোরগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আম্মুর পালের মুরগি। কেমন লাগবে যখন আপনি আপনার হাতের সকল সবজি, মাছ, মুরগি খেতে পারবেন। তো হচ্ছে আম্মু এটা দুপুরের জন্য ধরে রেখেছে। তারপরে ছোট্ট বাগান, সবজি বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আব্বুর আদরের সবজি বাগান। এখানে অনেক ধরনের সবজি না থাকলেও আছে কয়েক ধরনের সবজি। গত বছর আব্বু তেমন শীতে সবজি লাগাতে পারেনি, বাট এবছর প্ল্যান আছে। এই যে সিম গাছ দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই আগে বলে রাখি, এই ফুটেজটা কিছুদিন আগে, যার কারণে সিম, তারপরে হচ্ছে পুঁই শাক দেখা যাচ্ছে। তো এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এটাও আম্মুর পালের মুরগি। কি সুন্দর সিম, তাই না? এখনই খেতে ইচ্ছা করছে। এই যে বেগুন দেখছেন, বেগুনটা দেখতে খুব সুন্দর না হলেও বেশ স্বাদ ছিল। তারপরে এই যে পুঁই শাক দেখতে পাচ্ছেন। তারপরে এই যে হচ্ছে, এটা হচ্ছে আপনার শশা গাছ আর হচ্ছে বাঙ্গি গাছ। এটা এখন অনেক বড় হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন কচু শাক। আর এই যে ডাঁটা শাকগুলো দেখতে পাচ্ছিলেন, সেটা কিন্তু অনেকবার খাওয়া হয়ে গেছে। তারপরেও মাশাল্লাহ অনেক আছে। এই যে বেগুন গাছ, সাদা বেগুন গাছ। আব্বুর অনেক শখ এই গাছ লাগানো, কিন্তু এই গাছের পিছনে অনেক কষ্ট করতে হয়, অনেক ধৈর্য ধরে একদম সন্তানের মতো এগুলোকে লালন পালন করতে হয়। তারপরে গিয়ে আপনি সুন্দর একটা ফলাফল পাবেন। এই যে মুরগি দেখতে পাচ্ছেন বাচ্চা সহ, এটা হচ্ছে আম্মুর পালের মুরগি। এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা কি জানেন? এটা আম্মুর এটা আম্মু বানিয়েছে হচ্ছে পাকিস্তানি মুরগি পালার জন্য। আর ওই যে দুটো খোপ দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আম্মুর দেশি মুরগি রাখার জন্য। মাশাল্লাহ, আমার আম্মুর কিন্তু গুণ আছে। এই যে পাকিস্তানি মুরগি, 5টা মুরগি এই ঘরের মধ্যে। আসলে ওরা খুবই নরম দেখে ওদেরকে আলাদা রাখতে হয়। দেশি মুরগিগুলো তো ওদেরকে অনেক যন্ত্রণা দেয়, ওদেরকে একদম ধরে ধরে মানে মারতে থাকে। এই যে মোরগের মাংস আম্মু সব কেটে কুটে পরিষ্কার করছে। দেখুন মাশাল্লাহ, দেখতেও কিন্তু সেই। তারপরে হচ্ছে আম্মু যে একটু রান্না উঠিয়ে দিয়েছে, আমি একটু ফুটেজ নিলাম। আমার দেশি মুরগির মাংসের থেকে মানে মাংসের থেকে আমার ঝোলটা অসাধারণ লাগে। আম্মু রান্না করছে, তা আমি বললাম আম্মু একটু ভিডিও করি। তা আম্মু বললো আচ্ছা কর। দেন এই যে দেশি মুরগির সাথে আমাদের এলাকায় ছিদ্রটি পিঠা বেশ যায়। ছিদ্রটি পিঠা আপনাদের এলাকায় বা কে কোন এলাকায় কি কি বলে জেনে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আম্মু বেশ দারুণভাবেই ছিদ্রটি পিঠা বানাচ্ছে। তা আমি একটু ভিডিও করে নিচ্ছি। আগে আমাদের এলাকায় জামাইজন আসলে নাকি মোরগ আর ছিদ্রটি পিঠা রাত যতই হোক বানিয়ে খাওয়াতে হতো। জানি না এটা কতটুকু সত্য, আমি শুনেছি। সেটাই আর কি। তো এখনও সেটাই করা হয়। তো আম্মু ছিদ্রটি পিঠা বানাচ্ছে, আমিও আম্মুর পাশে বসে বসে ভিডিও করছিলাম। ছিদ্রটি পিঠা আমার এমনি খেতেও বেশ লাগে। ছিদ্রটি পিঠার মধ্যে হচ্ছে আপনার যদি সেটা কী যেন বলে, ভুলে গেলাম। আচ্ছা, সেটা হচ্ছে ছিদ্রটি পিঠা কিন্তু আপনার মিষ্টি পিঠাও বানানো যায়, পাটিসাপটা পিঠা। ওই যে মাঝখানে যেন কী দেয় ভুলে গেছি। ভিডিওর ভয়েস ওভার দিতে দিতে না মাঝে মধ্যে কথা ভুলে যাই। কী যে একটা অবস্থা, যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। আচ্ছা, আম্মু আরেকটা উঠিয়ে দিচ্ছে, আমি আরেকটাও ভিডিও করছি। তো আমার তো বেশ লাগছিল। আমি আমার লাইফের ফার্স্ট টাইম বাসায় ছিদ্রটি পিঠা বানাই। মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। দেন এই যে লাঞ্চের টাইম হয়ে আসছে, লাঞ্চের টাইমে এটা একটা ফুটেজ নিয়েছিলাম। খেতে কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে জানাতে হবে। দেশি মুরগির সাথে ছিদ্রটি পিঠা, মাশাল্লাহ কী যে দারুণ স্বাদ। আমি আগেই বলেছি, ঝোল দিয়ে ছিদ্রটি পিঠা আমার অনেক ভালো লাগে। অনেক বেশি না খেতে পারলেও একটা দুইটা খেয়ে আপনাদেরকে জানালাম যে কেমন হয়েছে। এই তো ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। আচ্ছা,
আজ ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। কেমন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।